আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা এই মুহূর্তে আছি মিরপুর টেকনিক্যাল ক্রস করলাম। আমরা কল্যাণপুর মুখী। আমরা এখন যাব ফার্ম গেটের উদ্দেশ্যে। ফার্ম গেটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা যেতে যেতে গল্প করব এবং রাস্তার কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ওয়েদার বেশ চমৎকার, পর্যাপ্ত ঠান্ডাও না, পর্যাপ্ত গরমও না, জাস্ট আরামদায়ক একটা ওয়েদার। ব্যাপার না, খুব ভালো লাগছে ওয়েদারটা। মানে ভারী শীতের কোনো পোশাক পরতে হয়নি, খুব স্বাভাবিক, সুন্দর একটা ওয়েদার। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কল্যাণপুর বাস টার্মিনালে। আমরা এখানে একটু সিগন্যাল ফেস করতে হচ্ছে, যেহেতু এটা বাস টার্মিনাল। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, যেতে যেতে গল্প করব। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, আপনাদের ইনফরমেশন শেয়ার করেন, আমি এখানকার ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার বাদিকে আছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, মানে বাস স্ট্যান্ড পাশাপাশি মেডিকেল। তো তো দুইটা একত্রে, যার জন্য এখানে একটু জ্যাম ফেস করতে হয়েছে। যাই হোক, আমরা কল্যাণপুর ক্রস করে ফেলছি। সামনে শ্যামলী বাস স্ট্যান্ড, ওখানেও হালকা জ্যাম ফেস করতে হতে পারে। দেখেন অবস্থা, রাস্তার মধ্যে ভ্যান দিয়ে তরমুজ বিক্রি করতেছে, যাতায়াতের রাস্তা বন্ধ করে। মানুষের বিবেক, কি বলবো। যাই হোক, বলতে বলতে জ্যামে পড়ে গেলাম। আমরা বোধহয় শ্যামলী বাস টার্মিনালের জ্যামে পড়ে গেছি। হ্যাঁ, আমরা জ্যাম অতিক্রম করে চলে আসলাম। এই পাশটা মোটামুটি ফাঁকা। দেখেন অবস্থা, সাইলেন্সারের কি কন্ডিশন। এত সুন্দর একটা গাড়ি এফজেড ভার্সন 3, এটাকে সাইলেন্সার মডিফাই করে একটা বাজে একটা ছাপড়ি স্টাইল বানায় ফেলছে। যাই হোক, এটা ব্যাপার না, এটা যা যা রুচির ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম শ্যামলী বাস টার্মিনাল। এখানে অল্প একটু জ্যাম ফেস করতে হতে পারে। আমরা বাঁ দিক দিয়ে চেষ্টা করব আস্তে আস্তে করে বের হয়ে যেতে। ফাইনালি আমরা বের হয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা এখান থেকে সোজা গিয়ে কলা বাগান দিয়ে যাওয়া যায়, বাট আমরা এদিক দিয়ে যাবো। আমরা যাবো হচ্ছে আগারগাঁয়ের এই পাশটা দিয়ে। এখানে বাংলাদেশ বেতার রেডিও আছে, ওই রেডিওর ওখান দিয়ে যাব। ঘটনা কি, এখানে পুলিশ চেক হইতেছে। যাই হোক, আমরা চলে আসছি অতিক্রম করে। ওই যে দেখতে পাচ্ছেন NRB। হ্যাঁ, এই রাস্তাটা বেশ চমৎকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যেতে যেতে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। আমরা এদিক দিয়ে সোজা গিয়ে আগারগাঁ মেট্রো স্টেশনের এদিক দিয়ে উঠবো, উঠে হাতের ডান দিক দিয়ে চলে যাব। মানে শর্টকাট নেওয়ার জন্য এদিক দিয়ে আসছি। এই রাস্তাটা রাতের বেলা অনেক ফাঁকা থাকে, যার কারণে এখানে কিছু বখাটে পোলাপান আছে, বাইক টেক নিয়ে আসে এখানে রেসিং খেল। শুধু ছেলেরা না, এই অঞ্চলের কিছু মেয়েরা আছে বাইকার, ওরা রাতের বেলা বেশ 300 ফিট স্টাইলে এখানে রাইড করে। এই সেই বিল্ডিং, এই বিল্ডিংটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এই বিল্ডিংটা কেন্দ্র করে একটা স্মৃতি আছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম মেট্রোর কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে মেট্রো। এখন যেহেতু 10টা+, সেক্ষেত্রে এখন মেট্রো বন্ধ আছে, তা না হয় দেখতে পাইতেন, দেখানো যেত এই দিক দিয়ে মেট্রো যাতায়াত করে। এখানে ছোট্ট একটা সিগন্যাল মনে হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আগারগাঁ মেট্রো স্টেশনের কাছে, আগারগাঁ মেট্রো স্টেশনটা ওই যে দেখা যাচ্ছে ওইটা। হ্যাঁ, সিগন্যাল ছেড়ে দিছে, আমাদের যাওয়ার পালা। আমার বাম দিকে আছে হচ্ছে বিমান জাদুঘর। এখানে অনেক আগে আসছিলাম, অনেক আগে, তা প্রায় 2009, 10 কিংবা 11, এক্সাক্টলি মনে নেই। যাই হোক, এখানে পরিত্যক্ত কিছু বিমান আছে, ওইটা দিয়ে একটা জাদুঘরের মতো বানাইছে।
এখানে লোকজন আসে, এসে পরিদর্শন করে একটা পার্কের মতো। এই জায়গাটাও বেশ চমৎকার, খোলামেলা। রিসেন্টলি একটা ভিডিও দেওয়া আছে এই একই রুটে। জায়গাটা বেশ ফাঁকা থাকে, আর এখন যেহেতু 10টা+, সেক্ষেত্রে ফাঁকা থাকাটা বেশ স্বাভাবিক। হ্যাঁ, আমরা সিগন্যালে পড়তে হলো না। এখান থেকে বাঁদিক গিয়ে মহাখালী সংযুক্ত একটা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে আমার বাঁদিকে। তো আমার ঠিক সামনে রয়েছে বিজয় সরণি মেট্রো স্টেশন। স্পষ্ট দেখা যাচ্ছে না বোধহয়, এই সেই বিজয় সরণি মেট্রো স্টেশন। আমরা মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে ফেললাম। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। এদিক দিয়ে বাঁদিকে চলে গেল হচ্ছে বিজয় সরণি। আমরা এখানে আর বেশি সময় অপেক্ষা করতে হলো না, ফাইনালি আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ, আমার ঠিক ডান দিকে আছে হচ্ছে সংসদ ভবন, আমার বাম দিকে রয়েছে বিজয় সরণি। আমরা সোজা চলে যাব খামারবাড়ি। হ্যাঁ, আমার ঠিক সোজা রয়েছে খামারবাড়ি। আমরা খামারবাড়ি হয়ে বাঁ দিক দিয়ে ফার্মগেট চলে যাব। আমরা গন্তব্যের খুব কাছাকাছি, সঙ্গে থাকুন। আর বেশি সময় আপনাদেরকে নেব না। আজ থেকে আর 5-7 দিন আগে এত ঠান্ডা ছিল, তখন জ্যাকেট ছাড়া বাইক রাইড করা একেবারে ইম্পসিবল ছিল। এখন আমার গায়ে জাস্ট একটা ডাস্ট কোট পরা, রেনকোটের মতো, জাস্ট ধুলাবালু প্রোটেক্ট করে, জাস্ট একটা ডাস্ট কোট পরা, আর ভেতরে একটা টি শার্ট পরা, একদম সিম্পল। মানে এটা বলে বোঝাচ্ছি যে ওয়েদারটা এত ভারী ঠান্ডা না। যাই হোক বন্ধুরা, খামার বাড়ি আমরা বাদিকে প্রবেশ করে ফেললাম। আমার ঠিক সোজা ছিল খামার বাড়ি, আমি দেখাতে পারিনি, দুঃখিত। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন ফার্মগেট মেট্রো স্টেশন। ফার্মগেট লেখাটা দেখা যাচ্ছে না কারণ লাইট অফ করা। যাই হোক, আমরা ফার্মগেট মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করে ফেললাম। আমরা রাস্তার ঠিক ওই মাথায় যাব, অর্থাৎ ফার্মগেট বাস টার্মিনালে যাব। আমাদের গন্তব্যই ছিল ফার্মগেট বাস টার্মিনাল। হ্যাঁ, সিগন্যালটা ছাড়া আছে, এই চান্সে আমরা ঢুকে যাব। হ্যাঁ বন্ধুরা, সিগন্যাল খুব বেশি একটা পাইনি। আমরা চলে আসছি ফার্মগেট বাস টার্মিনালে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।